আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সোহেল ভাই ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, জি ভালো। আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আচ্ছা, আপনার এই ক্লাসে আজকের একটি নতুন আমাদের ভাই, উনি অ্যাড হবেন। আলহামদুলিল্লাহ। যাই হোক, ওনাকে লিঙ্ক পাঠানো হয়েছে, ওনাকে অ্যাড করা হয়েছে। তো এখন উনি হয়তো জয়েন করতে পারেননি। তো বুঝে আসছে। আসসালামু আলাইকুম শরীর রহমতুল্লাহ। নম্বর অবস্থা। ওয়ালাইকুম আচ্ছা, আসসালাম রহমতুল্লাহি ওয়া ওয়াসাকিন তার ঠিক ডানে, আছে সোহেল ভাই, আমরা তাহলে ক্লাস শুরু করি। তার ডানে আচ্ছা, আমরা আর গতদিনে কি জেরের পরে পড়েছিলাম মনে আছে আপনার? দেখেন রয়াসাকিন আছে, তারপরে খালি আলিফ রয়াসাকিন আছে তো এটা। কি পড়েছিলাম বলেন দেখি? তারপরে তারপরে জি। খালি আলিফ মাখরাজ, দেখেন। তাই না? জি, কোন কাজ হরুফ কোথা মাকরাজ। দিয়ে মাখরাজ উচ্চারণ হয়, তাই অর্থাৎ না? হরুফ উচ্চারণের স্থান কোথা দিয়ে কোন হরুফ উচ্চারিত জি। হয়। অর্থাৎ মাশাআল্লাহ, এই আমরা সময়ও আমরা রকে হারা পুরো করে আপনার পড়তে হয়। দেখেন মাখরাজ বুঝতে পেরেছি। মি, মি, এই মা, জি। নির, জি মা, আলহামদুলিল্লাহ। নির, তাহলে এবার র, আমরা র, আজকে পড়বো মা, হারাকাত। নির, তার, কি র। বললাম? আজকে পড়বো রাকাত। আমরা বুঝে হারাকত। আসছে? এই হারাকত কাকে বলে সর্বপ্রথম আমাদের এই জানতে হবে, আর এইটা রসাকিনের আমাদের ডান দিকে আসবে মূলত খালি আলিফ দেখেন সর্ব তিনটা সময় নিচে আমাদেরকে লক্ষ্য মনে করুন। রাখতে হবে, সর্ব খালি আলিফ সময়, ও কেননা তার ডান দিকে কুরআনুল কারিমের এই মধ্যে দেখেন সব থেকে বেশি এই হারাকাতেই তারপর ব্যবহার হবে, অর্থাৎ চার বুঝতে নম্বর পারলেন? চার নম্বর অবস্থা সব র। থেকে বেশি এই হারাকাতই আসবেন, রসাকিনের অর্থাৎ এই ডানে হারাকাত সবচেয়ে বেশি জের, ব্যবহার হবে। তো সেই জন্য বামে আমাদের এই হারাকাত পেশ। কাকে বলে সেটা অর্থাৎ আমাদের মনে জেরে রাখতে হবে। থাকলে আচ্ছা, সে রকে পুরো করে হারাকাত পড়তে কাকে হয় বলে আমরা জবর। জানবো। জবর, এই জের হরফ আর পেশ। পেশের কি হরফ বললাম? সাতটা, 1 2 3 4 5 1 2 3 4 5 জবর, জের আর পেশ। কি হলো? বুঝতে পারলেন? 1 2 3 4 জি। 5। জি। আচ্ছা, এবারে জবর কোনটা দেখেন। জি, আলিফ, মনে করেন এটা আলিফটা একটা কি হরফ, তাই না? কটা আছে? এটা হরফ, আলিফটা হচ্ছে হরফ। জি। বুঝতে পারলেন? জি। 8টা। অর্থাৎ অক্ষর যেটাকে বলি ওটা হরফ বলা হয় বা অক্ষর বলা হয়, আরবিতে হরফ বলা হয়, আর আমরা বাংলাতে আমি অক্ষর বলি। ভুলিয়ে তো যাই হোক, গিয়েছিলাম, আমি চোখে এই দেখতে হরফ পারি না, হচ্ছে সমস্যা হচ্ছে। যাই হোক, যেগুলো অক্ষর হয়। তো এই আলিফ হরফের 7টা, ওপরে খেয়াল যদি করুন। এই এটা রকম হরফ ছোট্ট থেকে একটা 7টা। চিহ্ন থাকে, ওয়া ওয়া ত গ লম্বা গয়ে খ চিহ্নটাকে, খ। বুঝতে পারলেন? এই ক এটার নাম হচ্ছে জি। জাবার। একেবারে সেকেন্ড কি নাম্বার। বললাম? এই 7টা অক্ষর কখন এটার নাম একসাথে হচ্ছে থাকলে পড়তে হয় জবর। দেখেন। র এক সাকিনের ডানে, জবর। জবর। জি, র সাকিন তার এটার নাম ডান হলো কি? দিকে এক জবর। ডানে, জেরে, এক বুঝতে পারলেন? জেরে, জেরে। জবর। এই জি। একই শব্দ আচ্ছা, এবার হরফ এটা যদি মুস্তাকিল এই যে থাকলে, এই যে মুস্তাকিল হরফ যেখানে চিহ্নটা একই আছে, থাকলে এটা সেই যদি রকের নিচেই হরফ থাকে, থাকে। অর্থাৎ নিচেই এই এইভাবে র আসে, আছে দেখেন, র বুঝতে সাকিনের ডান পারলেন? দিকে, জের আছে তাহলে ডানে, সেটা হবে কি? জের আছে তো। আর এক তার ডান তার জের। বাম দিকে দেখেন, তার কি বামে বললাম? যেরকম কফ আছে দেখেন, জের, মুস্তাকিল হরফের মধ্যে অর্থাৎ সাদা সাদা এক করে জের। কফ দেখেন, কফ। জের। জি, জি। বুঝতে পারলেন, তাহলে এক তখন জের। রকে কি করে করতে হয়? আচ্ছা। এক জের। কিভাবে জি। করতে হয় পুরো করে পড়তে হয় আচ্ছা, দেখেন। এইবারে দেখেন, এইবারে যদি জি, উপরে পাঁচ ঠিক এই পাঁচ রকম নম্বর ভাব, অবস্থা। এই রকম একটা চিহ্ন থাকে, অর্থাৎ ওয়াকফের ওয়াও চিহ্ন কারণে। মতো ওয়াকফ মানে কি? যদি ওয়াকফ মানে কোনো কি? চিহ্ন থাকে, তাহলে সেটাকে হয় পেশ। কি বললাম? পেশ। সেটার নাম। ওয়াকফ মানে থামা, গুড। জি, মাশাআল্লাহ। ওয়াকফ মানে থামা, তাই বলছে ওয়াকফের কারণে র সাকিন তার সোহেল ডানে, ভাই কি ইয়া বললাম সাকিন, সেটা? র সাকিন, রকের উপরে সাকিন। পেশ। যখন আমরা রকে সাকিন করে থামবো, কথা বুঝেছি, যখন আমরা রকে বুঝতে সাকিন করে পারলেন? থামবো, তার ডানে ইয়া সাকিন ব্যতীত, আচ্ছা, ইয়া এইবারে সাকিন আমি আপনাকে ব্যতীত প্র্যাকটিক্যালি অন্য দেখে দিই, যে ভালোভাবে কোনো দেখেন। হরফ এই যে সাকিন, আলিফের মাথায় যে যে কোনো হরফ চিহ্নটা আছে, সাকিন তার ডানে জবর অথবা এটার পেশ নাম হচ্ছে লাগিয়ে কি? সে রকে পুরো করে পড়তে হয় দেখেন। জবর। জবর। আর এই যে আলিফের জবর। নিচেই, হ্যাঁ, এই যে আলিফের নিচেই যে চিহ্নটা আছে, এর নাম হচ্ছে কি? হাতে থাকে কি? জের। হাতে আছে জের। যেমন মাশাআল্লাহ, জের। মাশাআল্লাহ। আর এই যে এখানে যদি ইয়া উপরে যে হতো শূন্যর তাহলে উপরে আমাদের একটা রকে নক্তা মোটা মতো করে চিহ্ন পড়তাম না। আছে, এখানে হ্যাঁ, যদি ইয়া যদি হতো এই তাহলে আমরা মোটা শূন্য করে পড়তাম না। শূন্য দিয়ে একটা ছোট্ট ইয়া নিচেই দাঁড়িয়ে ইয়া চিহ্ন যখন আছে, এইটার নাম হচ্ছে হরফের কি? সাকিন আসে, পেশ। আপনি যখন পেশ। সাকিন করে কি পড়বেন বললাম? তখন এই রকে আবার মোটা করে পড়তে হবে। তাহলে কিভাবে হবে? আবার বলেন। শাহর, পেশ। জি, শাহর, মাশাআল্লাহ, পেশ। শাহর। আর দেখেন, জি, এই তারপরে যে দেখেন চিহ্নটা আছে আলিফের উপরে, জায়ালাতুল কাদর, এটাকে বলা হয় সাকিন। কি জায়ালাতুল বললাম? কাদর। কথা বুঝে এসেছেন মোটা করে? সাকিন। বুঝে এসছে? সাকিন। যখন জি। যখন সাকিন আচ্ছা, করব, বুঝতে যখন পারলেন? সাকিন করব। এইবারে একটা দেখি, জি। দেখেন। জি,
এই মনে করেন এটা কি আছে, জবর, তাই না? রয়ের মোটা অবস্থা শেষ, তাই এই না? আলিফের উপরে জবর, আর আলিফের নিচেই জের, আর আলিফের উপরে পেশ। চার। বুঝতে বেশ। পারলেন? 4 নম্বর, জি। র পাতলা করে পড়া যায়, আচ্ছা, কত এবারে করে হারাকাত কাকে বলে? পড়া যায়? এই জবর, জের আর 4 অবস্থায়। 1 নম্বর পেশকে অবস্থায় হারাকাত বলা হয়। কি জের বললাম? পেশি রকে বারিক করে পড়তে খবর হয়। হারাকাত। জি, মাশাল্লাহ। এইটা আমাদের সর্বসময় মনে রাখতে হবে, সর্বসময়, একদম শুরু থেকে শেষ পর্যন্ত, যে হারাকাত কাকে বলে, জবর জের পেশ মানে হারাকাত। বুঝতে পারলেন? জি। পেশকে হারাকাত বলে। জি, জবর জের পেশকে হারাকাত বলে। আচ্ছা, এইবারে আমরা দ্বিতীয় কায়দায় যাচ্ছি, দেখেন। মনে করেন হারাকাত, তাহলে যে অক্ষরের হরফের উপরে জবর জের পেশ হবে সেই হরফটা হচ্ছে হারাকাতের হরফ। বুঝতে পারলেন? জি জি। জি। আচ্ছা, এইবার দেখেন। আচ্ছা, এইটা কি, কোন হরফ আছে বলেন এইটা? মানে একই শব্দে মুস্তাতিয়ার কোন হরফ না থাকলে, মুস্তাতিয়ার হরফ কয়টি? জি। মুস্তাতিয়ার হরফ কয়টি? হামজা। জি, মাশাআল্লাহ, এটা হামজা। আচ্ছা, এটা হামজা, ঠিক আছে। এইবারে দেখেন আলিফের উপরে, এটা ভালো করে খেয়াল রাখতে হবে, আলিফের উপরে মনে করেন এই জবর এসছে, আলিফের নিচেই জের এসছে, আলিফের উপরে পেশ এসছে, আর আলিফের উপরে সাকিন এসছে। বুঝতে পারলেন? এই আলিফের উপরে যখন জবর জের পেশ আর সাকিন আসবে, তখন আলিফটাকে আমরা আর আলিফ পড়বো না, তখন আলিফ হামজার পরিবর্তন হবে। বুঝতে পারলেন? জি। মনে করেন এখানে যদি হামজার উপর জবর থাকে, তাহলে আমরা কি পড়বো, হামজা জবর আ, কি পড়বো, হামজা জবর আ, তাই না? আচ্ছা, জবর পড়া হয়, হামজা জবর আ। 3 নম্বর অবস্থা ভাই, 3 নম্বর বুঝতে পারলেন? 3 নম্বর অবস্থা ভাই। আচ্ছা, জি। এবারে যদি মনে করেন আলিফের উপরে জবর আছে, তাহলে আমরা তখন কি পড়বো, র সাকিন তার ডানে ইয়া সাকিন থাকলে এর আলিফ বাড়ি জবর আ, তাই না? করতে হয়। একটু আগে পড়েছি, কি বলেন তো ভাই? ওয়াকের কারণে র সাকিন তার আচ্ছা, ডানে আপনার কথা ইয়া শুনতে পাচ্ছি না, ইয়া আপনি একটু সাকিন জোরে না বলেন থাকলে যাতে আমি মোটা শুনতে করে পাই। পড়তে হয়। জি, হামজা জবর আ, ডানে আলিফের উপর থাকলে থাকবে। সে জি, রকে বাড়ি মাশাল্লাহ, করতে হয়। আলিফের ওপরে যখন জবর আসবে তখন আলিফ জবর আর হবে না, তখন আলিফ হামজা হয়ে যাবে, বুঝে তখন এসছে? হামজা জবর আ পড়তে হবে। জি। বুঝে এসছে? জি। আচ্ছা, আলিফের হামজা নিচেই জবর আ। যখন, জি, আলিফের নিচেই যখন জের থাকবে, তখন আলিফ কি হয়ে যাবে, হামজা হয়ে যাবে, তাহলে হামজা জের ই। আর আলিফের হামজা উপরে, জের ই। জি, আর হামজার উপরে যখন আলিফের উপরে যখন পেশ আসবে, তখন হামজা পেশ উ হবে। বুঝতে পারলেন? তখন পড়েছিলাম হামজা মোটা পেশ করে উ। পড়া। জি। এইবারে হামজার উপরে আলিফের উপরে যখন সাকিন না আসবে, থাকে তাহলে বুঝতে মোটা করে পারলেন? পড়া। যদি ইয়া এই সাকিন জিনিসটা থাকে আর একটা জিনিস জি। গুরুত্বপূর্ণ, দেখেন। পাতলা করে পড়তে হবে। মনে করেন এর আগে দাল আছে, কাদির মনে করেন এর আগে দাল আছে, ঠিক আছে, আর দালের 4 উপরে নম্বর কায়দা জি। ভাই, 4 নম্বর কায়দা। জবর আছে, তাহলে হামজা দাল জবর কি হবে, পাতলা করে দাল পড়ার সাথে হামজা জবর দাল হামজা জবর তার ডানে আদ। যে কোনো হরফ সাকিন তার ডানে মনে করেন জের দাল আলিফ থাকলে জবর কি সেই হবে, রকে বারিক দা, করে পড়তে দাল হবে। আলিফ ভালো জবর করে শুনে নিন। ওয়াকফের দা। দা। কারণে র আচ্ছা, সাকিন, দাল হামজা জবর দা। বুঝেছে? তার ডানে দা। যে জি। কোনো হরফ এইবারে সাকিন দেখেন, এইটা তার আমরা, ডানে এটা খেয়াল জের রাখবেন, থাকলে আর আমি এটা সাকিনের ইনশাল্লাহ ডানে পরে একটা জের কায়দা আসবে, থাকলে তার সাথে আমি ফিট করে আপনাকে বলে দেবো যে এটা কিভাবে পড়তে হবে, যে রেখে সাকিন থাকলে টান হবে না, হবে না, আর রেখে খালি থাকলে টান হবে না, হবে না, ঠিক আছে। রেখে একসাথে জি। বলেন, এটা আপনি কোন শুধু সাকিন এলে এতটুকুনি সাকিন জেনে হবে রাখবেন, আলিফের ওপরে জবর জের পেশ আর সাকিন এলে আলিফ তখন কি হবে, হামজার পরিবর্তন হবে। হামজা। জি। সের সেহ সের। আচ্ছা, বোঝাতে পারলাম। এইবারে আমরা পড়ব, কথা বুঝে এসছে সকলে? সর্বপ্রথম কি পড়েছিলাম, জবর, তাই না? যে আমরা আবারও হারাকাত কাকে বলে, জবর জের পেশকে হারাকাত বলে। তাহলে জবর সর্বপ্রথম আসছে, আমরা এবারে জবরের উপরে হারাকাত ফিট করব, আপনারা একটু প্র্যাকটিস করবেন, কারণ এই পড়া আমাদের আচ্ছা। জবরের উপরে হরফ ফিট দেখেন করব, হরফের ইমালা উপরে একটা কথা জি। বুঝবেন হারাকাত এখানে। ফিট করব, ঠিক আছে। ইমালা অর্থ ঝোঁকানো। আচ্ছা, এবার আমরা পড়াটা কোরআন আগিয়ে যাই। কারীম তিলাওয়াতের সময় কোন জবরযুক্ত হরফের উচ্চারণকে জেরের দিকে ঝুঁকিয়ে দেয়া, যাতে আচ্ছা, উচ্চারণের এবারে সময় দেখেন আওয়াজ এখানে কি আছে, জবর হামজা জের জবর মাঝামাঝি অবস্থায় আদায় আ, হয়, এভাবে আদায় করাকে ইমলাহ বলে। জবর ইমাম হাফস হামজা রাহমাতুল্লাহ জবর আলাইহি এর কিরাত আ। অনুসারী জি, কুরআনুল কারীমের হা জবর হা, 12তম পারায় সূরা হুদের 41 নম্বর আয়াতে জি, এই আইন শব্দগুলো জবর আ, কোরআন
উচ্চারণের ক্ষেত্রে আইন আদায় করতে হা হয়, তাহলে কি জি হবে? হা জবর হা, হ্যাঁ, হা জবর হা রিহা, গইন জবর গ, গইন জবর গ খ জবর খ, খ জবর খ কফ জবর ক। কফ জবর ক আচ্ছা এবার আপনি নিচের লাইনটা পড়েন দেখি। করেন। কাফ জবর কা জি মাশাল্লাহ। জিম আমি একটু বলে দিই, 1 মিনিট এখানে 4টা জিম লাইন আছে, তাই না? জি শিন জবর লাইনটা সা বলে দিই, সুকুতির ভাই। জবর তারপর লাইনটা করবে আমাদের লাম জবর আব্দুল এক লা ভাই। তারপর আচ্ছা। লাইনটা করবে নুন বিশ্বজিৎ ভাই, জবর তারপর করবে আমাদের তুকসার ভাই। জি মাশাল্লাহ। আমি জাস্ট আচ্ছা বলে সোহেল ভাই, আমাদের একটা জিনিস আপনাকে বলি। জি, আপনার যে আওয়াজটা কোনো কোনো সময় আপনার আস্তে করেন হচ্ছে, কোন আবার কোনো লাইনে কোনো করেন সময় আপনি? জোরে হচ্ছে। তো যদি আপনার কাছে যদি কোনো রকম সুবিধার্থে কোনো ইয়ারফোন থাকে তাহলে আপনি ওটা ইউজ মাশাআল্লাহ, করবেন, মাশাআল্লাহ। তারপর হয়তো সুবিধা হবে, বুঝতে পারবেন। জি তা- জি জি তারপর জি আচ্ছা, জি ঠিক আছে। যেহেতু আপনার আওয়াজটা কোনো কোনো সময় জোরে হচ্ছে আর কোনো কোনো সময় আস্তে আস্তে, আস্তে বলতে মাশাআল্লাহ। একদমই আস্তে হয়ে তারপর যাচ্ছে, যেটা শোনা যাচ্ছে না, বুঝতে পারলেন। একটু তাহলে আচ্ছা ঠিকঠাক ঠিকঠাক জি, দিয়ে তাহলে দিবেন, সব ভুলটা ঠিক হচ্ছে, আপনার হলে আওয়াজটা বা আপনি আপনি যেটা একবার সঠিক করছেন আমি সেটা বুঝতে পারবো। এটা হেড ইয়ারফোন একটা কিনবো জি জি জি, আপনি পারলে মাশাআল্লাহ। একটা এটা ইয়ারফোন মুখস্থ নিয়ে আছে নেবেন। বলে কি জি এজন্য বলছে নাকি? আচ্ছা, পরের লাইনটা দেখেন। র জবর র, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এটা শুনুন। এটা করেন আমাদের জবর আব্দুল ভাই জি করেন। ত জবর ত, ত জবর ত দাল জবর দা, মাশাআল্লাহ, দাল মাশাআল্লাহ। এটা বললে তো দিল তা ঠান্ডা হয়ে যাবে। তারপরে তা জবর তা, তা জবর তা صاد জবর স, সাদ জবর স সিন জবর মাশাআল্লাহ। সা। জিম আমাদের অরিদ সাকিন করে নেবেন। জবর সা মাশাআল্লাহ। জি একটা জিনিস নুন এখানে সেটা জবর হচ্ছে না। বা, কফ, তা, বা, জিম, দালকে কলকলা বলা হয়। কলকলা হলো পাঁচটি, তার ভিতরে বা আছে, বায়ের উপরে সাকিন হবে, সেই আচ্ছা বাকে কলকলা করে বলে। তাহলে কি হবে? মিন হাব, হাব আচ্ছা, না না ভুল করলাম। ওয়াজিম, জা জবর যা। জবর জা জি আচ্ছা, এবার আপনি পরের লাইনটা পড়েন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবার আমাদের বিশু ভাই করেন জবর পরের লাইনটা। জা জাল জবর জা সা জবর সা গয়রুন নয়, গয়রু ফা আছে, ক্রস পেচ আছে, সব ঠিক হয়েছে, শুধু গয়রু। আরেকবার বলেন। ফা জবর ফা জি মাশাআল্লাহ, মাশাল্লাহ। মিম জবর মাম, নুন। তারপর পড়েন। তারপরটা হচ্ছে ওয়াও জবর ওয়া জি এখানে বানানটা করেন তো এখান থেকে এইটুকু। বা জবর বা জি মিম জবর জবর মা মানা, মিম জবর জি মানা। মাশাল্লাহ মাশাল্লাহ। তাহলে বুঝতে পেরেছেন জবরটাকে জি কিভাবে পড়তে হবে। মিম জবর মাম, আচ্ছা জি, এইবারে দ্বিতীয় মাম, হচ্ছে জের। মিম জবর মাম। হামজা জের ই, হা জের হি, হাম আইন নুন, জের ই, পড়েন। হামজা জের ই নুন। হা জের আইন জের ই ব্যাপারটা বলেন। হা জের হি গইন জের গি খ জের খি কফ জের কি কাফ জের কি জি জিম জের জি তা, তা, শিন ই ইয়া জের ই আশ, আশতা, তা। সাদ জের ই লাম জের লি নুন জের নি র জের রি চল ভাই। ত জের তি দাল জের দি তা জের তি সাদ জের সি বুঝতে পারছি না। সিন জের সি টুকসাল ভাই, আপনার কথা শোনা জাল যাচ্ছে না। জের জি 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 টুকসাল ভাই মিউট করে পড়েন। জ জের
জাল জের জি, পড়েন, আপনার কেটে কেটে আসছে শা কেন? জের সি, ফা জের ফি, ওয়াও জের ই, আচ্ছা, এখানটা একটা কায়দা বা আছে দেখেন। ওয়াউজের কি পড়লেন? আচ্ছা, ই পড়লেন তো? বিশাল ভাই এখন এটা হবে জি, ওয়াউজের ভি। আচ্ছা, কি তাহলে বললাম? এটা সুকুঞ্জয় ভাই করেন তো, আপনি যেহেতু সুন্দর জি, করছেন। ওয়াউজের ভি। ওয়াও জের ভি, জি, বা জের বি, জি, মিম জের মি। জি, মাশাল্লাহ মাশাল্লাহ। আচ্ছা, এবারে আমরা পেশটা একবার পড়ে নেবো ইনশাল্লাহ। আচ্ছা, এবারে কি এসছে? পেশ, তাই না? পেশ, হারাকাতের পেশ। পেশ, হামজা পেশ উ, বা পেশ বু, হাম, তা পেশ তু। আচ্ছা, এবার এখানটা আছে হামজা পেশ উ, হা পেশ হু, তারপরে একটু বলেন, আইন এইবারে বাদ পেশ দেন, এইটাকে উ। বাদ দেন, এটা বাদ দিয়ে এবার আপনি পড়েন। তারপরে একটু বলেন, এইবার একটু বলেন, এইটুকু বলেন। পেশ হু, কইন পেশ গু, র দু জবর রন। খ পেশ, কফ পেশ কু, কাফ পেশ কু, জিম পেশ জু, শিন পেশ সু, ইয়া পেশ উ, ইয়া পেশ জি ইউ, ইউ, ইউ ইউ, ইয়া পেশ ইউ, ইউ। জি, জি, মাশাআল্লাহ। ইয়া, ইউ, ইয়া পেশ ইউ, তালাব ক, বাদ, বাদ পেশ জু, তালাব লাম পেশ লু, যা বলছেন ওটা দ বলবেন। নু দ জ পেশ জা নু, রাখা, জালের পর। র আচ্ছা, পেশ আর লু, জাল জাল র এগুলো পেশ করবেন লু, ইনশাআল্লাহ। ঠিক আছে, দাল পেশ ছোট ভাই শুনতে দু, পাচ্ছেন শুধু এটা করেন। আ পেশ বু, स्वाद पे सू, सीन पे सू, আর जाल पे जू, জাল নয়, জা পেশ জু। पे जू, जौ पे जू, ও জ जाल पे তালু जू, তালু অফিস কি হয়? फा पे सू, फा पे আর स्पू, তারপরে দা একটা पे জিনিস बू, বলবেন। অ পেশ উ, बा पे অ পেশ উ হবে। শুধু ওয়াওয়ে জের থাকার কারণে ওয়াও জের ভি হবে, বুঝতে পারলেন? চলেন, আজকে আমরা নতুন পড়া নিই। জি, আজকে তাহলে আমরা অ পেশ উ। পড়া নিয়ে সামনের দিকে এগিয়ে যাবো, তারপরে पे बा पे बू, मीम पे स्मू। জি, মাশাল্লাহ। আচ্ছা, এবারে আমরা আজকে তাহলে কি পড়লাম? হারাকাত, আচ্ছা, এগুলো তাই তো না? পড়া দেওয়া ছিল মেয়ে। আচ্ছা, এইবারে দেখেন এই হারাকাত পড়ার নিয়ম। না, আমরা নিয়ম ছিল হারাকাত না, কিভাবে পড়তে হয় সেটা পড়লাম, উচ্চারণটা এখন যদি পড়লাম। আমরা এইবার হারাকাত কিভাবে পড়তে হবে? টান দিয়ে পড়তে হবে না, তাড়াতাড়ি পড়তে হবে। হারাকাত হচ্ছে বিনা টানে তাড়াতাড়ি পড়ে যেতে হয়। কি বললাম? হারাকাত बिना বিনা টানে তাড়াতাড়ি পড়ে যেতে এখন হবে। বুঝলেন, তারপরটা আগে মা জি, আবাদতুম, পড়েন আমার সাথে, মা আচ্ছা, আবাদতুম। এবারে হারাকাত পড়তে গেলে তিনটি নিয়ম আছে, আমাদের সকলে তিনটি বলেন, কাজ সকলে আছে। দ্বিগুণ সেই করলেন, তিনটি সকলে কাজ কি? দ্বিগুণ করলেন, সকলে হরুফ পড়বেন। এবং হরকাতের পরিচয় জানতে হবে, যেটা কোন হরুফ আর जी কোন হারাকাত। মনে করেন সকলে এটা শুধু আলিফ মাথায় হরুফ চলে। আর এটা আমি হারাকাতের বলবো, জবর। আমার সাথে সাথে তাহলে সকলে বলবেন ইনশাআল্লাহ। হামজা জবর, আবু মনে জেহেল করেন আগে এটা বলবেন। হরুফে হা, হারাকাতে জবর। তাহলে কি হবে? হা জবর, বুঝতে পারলেন? এটা আইনে হরফ। आ जबर জি, আইনে হরুফ আর জবরে হারাকাত। তারপরটা তাহলে ইন আইন হাজা, आइन আইন हो জবর আ, বুঝতে পারলেন? আচ্ছা, जबर দ্বিতীয় কথা আমাদের তাজবিদ জানতে হবে, অর্থাৎ মাখারিজ জানতে হবে যে কোনটা কিরাম উচ্চারণ হবে, সহি উচ্চারণ। আচ্ছা, সকলে শুনেন, সকলে তৃতীয়টা শুনেন, হচ্ছে এই সহি এটা শুদ্ধ কাজটা ভাবে আমাদের শুধুমাত্র উচ্চারণ করতে এই হবে, বুঝলেন? আলিফটা, যখন আমি যেমন বলবো ক, আইন, তখন শুধুমাত্র আলিফের আইন, আলিফটাকে শুনতে হবে, হা, তারপরে এটা আমাদের সহি ভাবে উচ্চারণ করতে হবে। এটা মাথায় রাখবেন, তারপরে দেখেন। আচ্ছা, এটা কি করে করবো বলেন তো? आइन মানে না, হচ্ছে না, আমি ওই জন্য তো জি, জিজ্ঞাসা করলাম। তো চলো, আপনি বলেন তো। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের এইটা বলেন। আমরা আজকে কি পড়লাম? হারাকত। কি পড়লাম? না, हरक হচ্ছে না, হারাকাত। हरकत আচ্ছা, হারাকাত কাকে বলে?
জবর জের পেশকে হারাকাত বলে। জি। আর জি, হারাকাত নিমে পড়তে হামজা হয় পেশ কেমন? আল্লাই টান হয় না, হয় না? হচ্ছে হয় না, মাশাআল্লাহ, তাড়াতাড়ি জি পড়তে হয়। বলেন। জি, মাশাআল্লাহ। বলছেন সকলে শুনেন। এবারে আমি একটা আপনাকে সহজ ভাষায় বলে দিচ্ছি। জবর জের পেশকে হারাকাত বলে, হারাকাত বিনা টানে নিম তাড়াতাড়ি উচ্চারণ করতে হয়। কি ইয়া বললাম? আল্লাই ইয়া জবর জের মাঝে পেশকে ইয়া হারাকাত বলা হয়, আর হারাকাত উচ্চারণ আল্লাই হয় ইয়া বিনা টানে তাড়াতাড়ি উচ্চারিত হয়। জি, বিনা জি, টানে তাড়াতাড়ি উচ্চারিত হয়। হ্যাঁ। আলাইহি আর আহাদ, জবর বুঝতে জের পারছেন এখানে পেশকে কৌশলটা? হারাকত যদি বলা হয়। এখানে যদি কালকে পড়ে বুঝতে আসবেন, পারলেন? পড়ে আসবেন, যদি পড়ে নিতে জি, পারেন। জি, বুঝতে পারি। মাশাআল্লাহ। এ আল্লাইহি আচ্ছা, হারাকাত। ইয়াকুদির আলাইহি আহাদ। ঠিক আছে। আচ্ছা, এবারে আমরা আজকে তাহলে আমাদের হারাকাতের পরের পড়া থাকছে ইনশাল্লাহ। আর আগামী দিনে পরের আপনার একটা কাজ আমি বলবো। আপনি যেহেতু হারাকাত পড়ছেন, মানে এইবার আমাদের এইবারে হচ্ছে পড়া স্টার্ট হয়ে গেছে, মানে তারপরেরটা কুরআনুল কারিমের মশক আমাদের ওয়াজাদানাহু শুরু হয়ে গেছে হারাকাত দিয়ে। কুফুওয়ান তো সেই জন্য আমাদের এইগুলো, মনে করেন আহাদ। হামজা জবর আ, হা জবর হা, আইন জবর আ, হা জবর হা, গাইন জবর গ, খ জবর খ, কফ জবর ক, এগুলো এখান থেকে আপনার এই লাইনটা শেষ পর্যন্ত এক নিচে শোনাতে হবে। তারপরেরটা পড়েন। বুঝতে পারলেন? বিশ্বাসে শোনাতে হয়েছে। জি, এক শ্বাসে শোনাতে হবে এই লাইনটা, আবার এই পর্যন্ত এক কিভাবে শ্বাসে শোনাতে হবে? শোনাতে হবে। আবার এই লাইনটা এক শ্বাসে এই শ্বাস পর্যন্ত শোনাতে হবে। এরকম ভাবে এক একটা লাইন আমাদের এক এক শ্বাসে আমরা শেষ করব। আপনি বাড়িতে দরকার হয় সময় পেলে আপনি মস্ক করবেন। বুঝতে পারলেন? না, জি, না, জি, জি। সঠিক হচ্ছে না। মিম্মানি তাহলে কি হবে, আমাদের বুঝতে ইউমনা। সুবিধা হবে, তাই না? জি, আর আমাদের মিম পড়াটাও জি, অনেক। একটা আমি বলছি দেখেন, মিম মিম জি, জের অনেক। মিম, মিম জবর মা, মিম মা, আমাদের নুন পেশ পড়াটাও অনেক ই, আসান হবে। ইয়া ইয়া জের বুঝতে ই, পারলেন? আসান হবে। ইয়া মিম পেশ ইউম, জি, নুন খারা জবর তাহলে না, মনে রাখবেন। মনে করেন এখানে পড়বো হামজা পেশ উ, হা পেশ হু, আইন পেশ উ, হা পেশ হু, গাইন পেশ গু, খ পেশ হু, কপ পেশ কু, কপ কাপ পেশ কু, জিম পেশ জু, শিন পেশ শু, ইয়া পেশ ইউ, দত পেশ দু, লাম পেশ লু, নুন পেশ নু, র পেশ রু, ত পেশ তু, দাল পেশ দু, তাও পেশ তু, সৎ পেশ সু, সিন পেশ তারপরটা সু, নেন, জা পেশ তারপরটা, জু। তারপরটা ভাই, এইভাবে আমাদের স্পিডে তারপরটা পড়তে ভাই, হবে, বা তাড়াতাড়ি পড়তে তারপরটা। হবে। তাহলে যত তাড়াতাড়ি পড়বো আমাদের হারাকাত তত জবানে চলে আসবে। বুঝতে পারলেন? জি, মাশাল্লাহ। যদি আপনি বুঝে থাকেন তো আলহামদুলিল্লাহ, না বুঝে থাকে আমাকে আবার প্রশ্ন করেন বা আমাকে আবার জিজ্ঞাসা করেন। আচ্ছা, এবার আপনি আজকে বলেন আপনার জি, এখানে কোথায় কোন জিনিসটা বুঝতে অসুবিধা আছে? বুঝতে অসুবিধা যে, না জি, বুঝতে অসুবিধা হয়নি জি, আজকে জি, মাশাল্লাহ। যদি শুনতে সমস্যা বেশ হয় ভালো। আপনি জানাবেন, বা আপনার পড়ার সময় যদি কোনো সমস্যা হয় আপনি আমাদেরকে এসএমএস খুব ভালো করবেন বা পড়া। কল করবেন খুব। যে হুজুর আমি এখানটায় এটা জিনিসটা বুঝতে পারছি না। আচ্ছা, এই জিনিসটা আমি একটা তারপরটা আপনাকে দেখেন। বলে দিই, দেখেন। আমরা যেমন দেখেন وما ওয়াউজের, ওয়াও জবর ওয়া পড়ি, ওয়াও পেশ উ পড়ি, আর এখানে ওয়াউজের কিন্তু আমরা ভি পড়ি। বুঝতে পারলেন? ওয়াউজের ই কেন পড়ি না? যে ও- জি, এখানে ওয়াউজের ই হবে না, ওয়াউজের ভি হবে। বুঝতে পারলেন? কি জি, ওয়াউজের ভি, এটা মনে রাখতে হবে আমাদের। পাউজের। কিন্তু জি, এবারে মনে করেন অ এর পরে সাকিন এলেও তারপরটা সেই দেখেন, অকে কিন্তু বি পড়তে তারপরটা হবে। দেখেন। লাকুম বুঝতে দীনুকুম পারলেন? মনে করেন, ওয়ালিয়া জি, মনে করেন অ এর দীন। পরে মিম সাকিন এসছে, তাহলে ওয়াও মিমজের ইম না পড়ে আমরা ওয়াও মিমজের ভিম পড়বো। বুঝতে পারলেন? ওয়াও মিমজের ভিম পড়তে হবে। জি, ডিম। যাই হোক, সাকিনের কায়দা যখন তারপরটা আসবে ভাই, আমরা তখন তারপরটা এগুলো ভাই, জেনে যাবো তারপরটা। ইনশাল্লাহ। তো আজকে আমাদের পড়া এই পর্যন্ত থাকছে, আলহামদুলিল্লাহ। ওয়া আখিরি দাওয়ানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। كما আচ্ছা, أرسلنا আমাদের একটা কথা ছিল, যেহেতু